মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয়, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে, চ্যালেঞ্জটা নিয়ে ক্রিকেট খেলতে হবে। এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য, বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয়। আমি আগেও বললাম ভাইয়া যে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। হ্যাঁ, সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য, বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয়। সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না, বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কি করতে পারি, আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে, কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই চিন্তা হবে। প্রেজেন্টে তো আমি আছি, আপনারা নেই। আমি তো প্রেজেন্টের মধ্যে খাড়াই আছি। আপনারা যদি আমাকে প্রেজেন্ট নিয়ে প্রশ্ন করেন আমি প্রেজেন্ট নিয়ে অ্যান্সার দেবো। হ্যাঁ, এখন প্রেজেন্টেই আছে। সামনে যেহেতু নেক্সট আগামীকালকে খেলা, তো ভবিষ্যৎ চিন্তা করবো কীভাবে, 6 মাস পরে কী হবে। আমার মনে হয় এটা ডিপেন্ড করবে গেম সিচুয়েশনের উপরে। আমরা জানি শামীমের ক্যাপাবিলিটি কেমন, সে কী করতে পারে। তো এটা বেস্ট মনে হয় আমরাই জাজ করতে পারবো যে তাদের কোন সময় ব্যাটিং দিলে ভালো হবে। বললে তো অনেক কিছুই করা যায়। আমি ঋষাদ্র উপরে ওপেন পাঠাতে তো অনেক জনেরই পারবো, বাট পার্টিকুলারলি যে জায়গায় প্লেয়ার সেখানে খেলাটা ভালো। ভালোই দেখলাম, মজা করলাম ভাই, আমি তো জাস্ট নর্মাল অ্যান্সার দিচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে ভালো উইকেট হবে, আর ব্যাটিং বোলিং দুই সাইডেই থাকবে। দেখেন এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই। আপনি যদি দেখেন লাস্ট 3-4 দিন ধরে একটা টানা বৃষ্টি হয়েছে, সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দেবে সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে। সো এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি, এটা হচ্ছে বড় জিনিস। মনে হয় না এখনো এইভাবে ডিপলি চিন্তা করিনি, যেহেতু কনকাশনের বিষয়টা অনেকদিন ধরে হয়ে আসছে। একটা প্লাস পয়েন্ট যে আগে থেকে আপনি জানতে পারবেন কোন প্লেয়ারটা কোন রোল প্লে করবে। আগে যেটা হতো যে কনকাশনে আপনার একটা অলরাউন্ডার না থাকলে অনেক সময় ব্যাটসম্যান দিয়ে দিত, বাট এখন নেম রাইট করা থাকে যে কার পরিবর্তে কে আসবে। তো আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট যে বোথ সাইডে। এটা এমন না যে শুধু বাংলাদেশ টিমের জন্য বেনিফিট হবে, এটা পাকিস্তানের টিমের জন্য সেম। না, আমি আগেও বলেছি যে এই সিরিজটা তো একটা ইজি হবে না। আপনার প্রশ্নের সাথে সাথে বলি যে তাদের নিশ্চয়ই বলার আছে এবং তারা ক্যাপেবল ভালো বল করার জন্য। আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই। মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয়, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে, চ্যালেঞ্জটা নিয়ে ক্রিকেট খেলতে হবে। ফার্স্ট অফ অল ব্যাটারদের যে সবসময় সমস্যা হয় তা না, ক্লিয়ার করে দিই। পার্টিকুলার ওই 2টা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে। চ্যালেঞ্জিং থাকে এখানে, স্পিনাররা স্পিন বল করে, ব্যাটসম্যানরাও রান করে না তা না, রানও হয় এবং পেস বোলারও হেল্প পায়। সো স্পোর্টিং উইকেট এটা, এবং সেম জিনিস যে বোথ সাইডের জন্যই জিনিসটা ইকুয়াল থাকবে। এমন না যে আমরাই শুধু অ্যাডভান্টেজ পাবো, তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে। Bring the treat and split it up. It's way fun, fast and smart. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. আপনার কথা জিজ্ঞেস করেছি আমি, আপনি নিজেকে ওইভাবে সেট করবেন কিনা, যেহেতু খেলতেই হয় এখানে, ভালো করে নিজেকে কন্টিনিউ এখানে ভালো করা যায় কিনা। 10 বছর ধরে তো এইভাবেই খেলতেছি, আর কত সেট করবো, পারফর্ম করতে পারতেছি না। একটা জায়গা আছে যে না কন্টিনিউ পারফর্ম করাটা, ওটা আমি সবসময় চেষ্টা করতেছি।